বহুমাত্রিক লেখক শাহজাহান আবদালী, রচয়িতা ফারুক নেওয়াজ। বাংলাদেশের একজন বহুমাত্রিক লেখক শাহজাহান আবদালী আত্মনিমগ্ন রোমান্টিক কবি, রম্যলেখক এবং শিশু সাহিত্যের নানা শাখায় তার নিরন্তর বিচরণ। জন্মমৃত্তিকা বহু কালজয়ী বাঙালি প্রতিভার স্মৃতিধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া। সেই জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামে ১৯৬৪ সালের ২৫ মে তার জন্ম। পিতা আব্দুল বারী ও মাতা রাবেয়া খাতুনের ৫ পুত্র সন্তানের মধ্যে শাহজাহান আবদালী তৃতীয়। সেই শৈশবে লেখালেখির প্রতি দুর্নিবার আকর্ষণ তাকে পরবর্তী সময়ে নতুন নতুন বই পড়ার প্রতি আগ্রহী করে তোলে। শুরুটা দক্ষিণা রঞ্জন, অবন ঠাকুরের রূপকথার পাঠ থেকে হলেও কবিতায় তাকে বেশি আকৃষ্ট করে। সুকুমার রায়, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, সুকান্ত প্রভৃতি লেখক অচিরেই তার প্রিয় হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ পড়ে মায়ের প্রতি অন্যরকম ভালোবাসায় স্নাত হয়ে ওঠেন। সেই শুরু কবিতা রচনায় মাকে নিয়ে আবেগমাখা পদ্যটি তার প্রথম লেখা। ছোটবেলা থেকে লাজুক স্বভাবের হওয়ায় পাঠশালায় সহপাঠীদের হাস্য কৌতুকের পাত্র হতেন। স্কুল জীবনে তার কোনো কোনো শিক্ষক তাকে বুঝতেন এবং ভালোবাসতেন। লেখাপড়ায় বরাবরই মধ্যসারির ছাত্র ছিলেন। কবিতার ভাবনায় স্কুলেও তিনি অমনোযোগী হয়ে পড়তেন। গ্রামের নিসর্গ তাকে বিমুগ্ধ করত। বিশেষ করে খালে বিলে ও পুকুরে ডুব সাঁতার এবং মাছ ধরার আনন্দে মেতে উঠতেন। বন বাদারে ঘুরে নানা রকমের পাখি দেখা এবং পাখির কোলাহলে মুখরিত বিকেল ও সন্ধ্যাটি কাটত প্রকৃতির সান্নিধ্যে। লেখাপড়া শেষ করে সাহিত্যের প্রতি ভালোবাসার টানে পেশা হিসেবে প্রকাশনায় ঝুঁকে পড়েন। প্রিয় গ্রাম ছেড়ে চলে আসেন রাজধানী ঢাকা শহরে। অবশ্য তার আগেই লেখক হিসেবে এলাকাতে পরিচিতি গড়ে উঠেছিল। ১৯৮৮ সালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাংলা বাজারে তার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান গ্রন্থ কাননের অভিযাত্রা। ফুল বাগিচার মতোই তিনি বইয়ের একটি বর্ণিল বাগান গড়ে তোলার স্বপ্ন দেখেন। সেই ভাবনা থেকেই এই গ্রন্থ কাননের জন্ম। কালক্রমে গ্রন্থকানন হয়ে ওঠে সত্যি সত্যি নানা বর্ণ ও সৌরভে মোহিত বইয়ের বাগান। এ প্রতিষ্ঠান থেকে ৮৫০ গ্রন্থ প্রকাশিত হয়। প্রবীণ প্রথিত যশা লেখকদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও নবীনদের বই প্রকাশেও গ্রন্থকানন প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। সৃজনশীল প্রকাশনা একটি ঝুঁকিপূর্ণ ও অলাভজনক পেশা হলেও তিনি সৃজনশীলতার বাইরে কোনো বই প্রকাশে আগ্রহী হননি। গ্রন্থকানন শুধু প্রকাশনালয়ে সীমাবদ্ধ থাকেনি, সেই সঙ্গে এটি হয়ে উঠেছে লেখক, চিত্রশিল্পী ও গবেষকদের নিয়মিত আড্ডাস্থল। সেই আড্ডা থেকেই শিল্প সাহিত্য সম্পর্কিত বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনার সূত্রপাত ঘটে। ২০১৬ সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বাংলা সাহিত্য কেন্দ্র এবং ২০১২ সাল থেকে তিনি দোলন চাপা নামে একটি অনিয়মিত সাহিত্য মুখপাত্র সম্পাদনা করে আসছেন। তারও আগে ১৯৯৯ সালে গড়ে তোলেন ঢাকার শাহবাগ আজিজ সুপার মার্কেটে বাংলাদেশের প্রথম বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র। মাঝে কয়েক বছর এটি বন্ধ থাকলেও বর্তমানে রাজধানীর কমলাপুরস্থ পল্লীকবি জসিমউদ্দিনের বাসভবনে প্রতি শুক্রবার সকালে ক্লাস অনুষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী হিসেবে উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা থেকে রাজনীতিক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও রয়েছেন। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে বক্তৃতা সহ উপস্থাপনা শেখানোর পাশাপাশি লেখালেখির বিষয়েও নানা কর্মশালার আয়োজন রয়েছে। শাহজাহান আবদালী এখন একটি অতি প্রিয় নাম। সাহিত্যকর্মের সঙ্গে সমাজ পরিবর্তনের স্বপ্ন তাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। তিনি হয়ে উঠেছেন একজন সাহিত্য ও সমাজ শুদ্ধির নিত্যপথিক। প্রচলন করেন সেবা বধূ পুরস্কার, নবাব স্যার সলিমুল্লাহ পদক, শেরে বাংলা পদক। এসব পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় সেরা সমাজসেবক, সেরা লেখক ও দেশের আদর্শিক শিক্ষক সহ সরকারি সৎ কর্মকর্তাদের। পথশিশু ও নিরন্ন মানুষের কল্যাণে তার নিরাশ্রয় মানুষ সংগঠন শীতে ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তার ডালি নিয়ে অসহায়দের পাশে গিয়ে দাঁড়ায়। এসবের মাঝে শাহজাহান আবদালী নিরন্তর সাহিত্যকর্ম অব্যাহত রেখেছেন। ৭০টি গ্রন্থের রচয়িতা শাহজাহান আবদালীর উল্লেখযোগ্য গবেষণাকর্ম বাঙালির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড। বৃহদাকার এই ইতিহাস গ্রন্থ দুটি তার বহু গবেষিত এবং দেশজ ভাবনার গুরুত্বপূর্ণ কাজ। তার অন্যান্য গ্রন্থের মধ্যে কাজের মাঝে অমর যারা, আমাদের পরিবেশ আমাদের ভাবনা, এই সমাজের সেবক যারা, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, বক্তৃতা শেখার কলাকৌশল, ৭১-এর বীরশ্রেষ্ঠ বিশেষভাবেই উল্লেখযোগ্য। শিশু সাহিত্যে তার পাঠক প্রিয় গ্রন্থগুলোর মধ্যে ছড়ার নূপুর, রসে ভরা শতছড়া, গল্পগুলো ছোটদের প্রথম ও দ্বিতীয় খণ্ড অন্যতম।
স্বরবৃত্ত ও মাত্রাবৃত্তে ছন্দে রচিত তার পাঠকনন্দিত কাব্যরানী অপূর্ব এক সৃজন সৃষ্টি। তবে রম্য সাহিত্যে তার পরিচিতি আরও ব্যাপক। দেশের প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় নিরন্তর লেখা প্রকাশের মধ্য দিয়ে রসবোধী পাঠকের কাছে তার জনপ্রিয়তা গড়ে উঠেছে। তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবেও পেয়েছেন নানা সম্মাননা পুরস্কার। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য মধুসূদন একাডেমি পুরস্কার, বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন স্বর্ণপদক, কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার, জয় বাংলা সাহিত্য পদক, কবি শামসুর রাহমান সাহিত্য পুরস্কার, ফাদার বেঞ্জামিন কস্তা সাহিত্য পুরস্কার, জাতীয় সাহিত্য পুরস্কার, বাংলাদেশ পোয়েটস ক্লাব পুরস্কার ইত্যাদি। 2 যুগেরও অধিককাল ধরে বাংলা একাডেমির সদস্য শাহজাহান আবদালী তার কাজের মধ্য দিয়ে ক্রমেই স্বপ্ন স্পর্শ করতে চলেছেন। তার অসংখ্য কবিতা দেশ ও দেশের বাইরে স্বনামধন্য আবৃত্তি শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয়ে কবিতা প্রিয় মানুষের হৃদয় স্পন্দিত করে চলেছে। ঢাকায় বসবাসরত শাহজাহান আবদালীর সহধর্মিণী রওশন আরা আবদালী একজন সাহিত্য রসিক ও সুগৃহিণী। একমাত্র সন্তান ইনতান আবদালী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।